এই যে কত সুন্দর মাছ মেরে নিছে হেনানি মির কাইরে নে এ জিবলা না রায়াবর মাছে দেখি তরতাজা আছে মাছটি। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে। আজকে সকালবেলায় তো দেখলেন আমার আব্বা কত সুন্দর মাছ মেরে নিয়েছে নদীতে থেকে। একটা মিরকানুরা মেরে নিয়েছে একবারে তাজা, এই যে কাইটা দিয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। আর যে চান্দা মাছ আব্বা এর মধ্যে দেখি বাজার থেকে লাল শাক আর পালং শাক নিয়েছে। চান্দা মাছ দিয়ে এই যে লাল শাক দিয়ে রান্ধুম আর পালং শাক দিয়ে মিরকানুরা রান্ধুম। আর পারবিন আপু কমেন্ট করছেন আমাকে বেড়তে যে মেলা শুটকি, এই শুটকির একটা রেসিপি জানি দেখায়। এই শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে রান্ধুম। তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবো। প্রথমে তেলে সবকিছু আগে কাইটা দিয়ে পরিষ্কার করে নিই। আমি পালং শাকটা জানি ই করে নেন, আমি এই যে আলু বেগুন এনে কেটে নিই। সাপে ব্যাং ধরছি, আমি এনে ব্যাগ টানতাছি না, এই চুমকাই আমি দেখছি। ইয়া আল্লাহ রে, বড় ব্যাং ধরছে রে। গাড়ি নষ্ট হয়েছে। হ্যাঁ কোন যাবি? যাওগা তাড়াতাড়ি না এমপি। সাপটা যে ব্যাংটা ধরলো, ওই ব্যাঙের কত রসহায় লাগতেছে যে এখন আমার মৃত্যু হয়ে যাবো গা। বেগুন এত ভালো দেখা যায়। সবকিছুই আমি কাইটা একবারে পরিষ্কার করে নিয়েছি। লাল শাক, নদীর মাছ, শুটকি মাছ, আলু বেগুন ডাঁটা, তারপরে এই যে পালং শাক, পেঁয়াজ কাঁচামরিচ। চুলায় জাল জ্বলে গেছে গা। প্রথমে তেলে গরম পানি করে নেই, শুটকিটা ধুয়ে নিমু, কড়াই দিয়ে দিমু পানি। হালকা একটু গরম হইলে নামি হালামু, এই যে শুটকিতে দিমু। পানি গরম হয়ে গেছে গা, শুটকিটা ভিজে দেই। এখন আমি পালং শাকের তরকারিটা রান্না নিমু। জামা গজে সকালে মিরকানুরা মাছ মেরে আনছে ওইটা দিয়ে। কড়াই দিয়ে দিমু তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন। পেঁয়াজ কাঁচামরিচ গুলো ভালোভাবে ভেজে নেই। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি, বাদ বাকি মশলা দিয়ে দিই। আদা জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। আমি হলুদের গুঁড়া আর একটু দিমু, তা নইলে মনে হইব যে হলুদ কম হয়েছে। সবুজ তরকারি তো স্বাদ মতো লবণ। মশলাটা আমি কষে নিছি, এখন দিয়ে দিমু মিরকানুরা মাছ। মশলার লগে মাছটা একটু কষে নেই। নদীর টাটকা একবারে মিরকানুরা মাছটা। এখন
কালারটা কত সুন্দর হয়েছে দেখেন, খালি বুনা করতেছি মনে হয়। মাছটা কষাইতেছি তাই এত সুন্দর একটা গান বেরোইছে। মাছটা দেখেন কত সুন্দর ভেজবান হয়েছে, উপর দিয়ে কত সুন্দর তেল উঠে গেছে গা। মাছটা খুব ভালোভাবে কষে নিচ্ছে, এখন দিয়ে দিব কাইটা দিয়ে রাখা পালং শাক। এখন আর কোনো নাড়াচাড়া দিম না, ডাইকা দিব ঢাকনা দিয়ে উই নাইলে তারপরে নাড়া দিই। কত সুরা উঠে গেছে গহনি। আস্তে আস্তে নাড়া দিম জানি মাছগুলো না ভাঙ্গে। যে সুরে উঠে গেছে গা আর তো সুরাই দেন লাগবো না। সুরাই দেন না শুয়ে তো ভালো হয় না। আমার পালং শাকের তরকারি হয়ে গেছে, এখন নামে নিমু। এখন তেলে লাল শাকের তরকারিটা রেঁধে নিই। তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ গুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা হালকা করে ভেজে নিলাম, দিয়ে দিব সামান্য একটু পানি। পানির উপরে দিয়ে দিলাম কাইটা দিয়ে রাখা চান্দা মাছ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, একটু জিরা বাটা, সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিই। মাছটা খুব ভালোভাবে কষে নিচে, এখন দিয়ে দিব কাইটা দিয়ে রাখা লাল শাক। চান্দা মাছ তো শক্ত, এর জন্য সবকিছু মিশে নেই, কারণ চান্দা মাছ তো আর ভাঙবো না। ঢাকনা দিয়ে ঢাকা দেই। আমার গাব্বার একটু পাইলসের সমস্যা আছে, তো এর জন্য ডাক্তারে শাকসবজি খাবার কইছে। আমাকে বাড়িতে প্রায় প্রতিদিনই লাল শাক পালং শাক রান্ধা বই।
তরকারি হয়ে গেছে গা, নামে নিলাম। এখন তাহলে শুটকি মাছের তরকারিটা রেঁধে নিই। তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁচা রাখা রসুন, আস্ত চারকোয়া রসুন, বেজানি, পেঁয়াজ কাঁচামরিচ বাজার উপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, মশলাটারে ভালোভাবে কষে নিই। মশলার উপরে তেল উঠে গেছে গা, দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকি। এরা তো আপনারা অনেকে আগে যারা ভিডিও দেখছেন তারা তো জানেনি, আমাকে সব বাড়ির শুটকি, মানে আব্বা মাছ মাইরা আনছে সেই শুটকি। শুটকির উপরে দিয়ে দিব পেঁচারে খালো বেগুন ঢাকা। কষা নিয়ে গেছে গা, এখন দিয়ে দিলাম পরিমাপ মতো ঝুল। এখনই শুটকির সুন্দর একটা গ্রান বেরোইছে। দেন খালি কত সুন্দর একটা কালার হয়েছে। শুটকি মাছের তরকারি হয়ে গেছে গা, নামিয়ে নেই। এই যে শুটকির তরকারি, তরকারি রান্না শেষ, তাহলে বাচ্চা বসে দেই। সামনে থেকে দেখেন আমার 3টা তরকারি কত সুন্দর হয়েছে। এই যে শুটকি মাছের তরকারি, লাল শাকের তরকারি, আর এই যে পালং শাকের তরকারি। ভাত হয়ে গেছে গা, এখন তাহলে নামে নেই। এই যে আমার গো বাড়ির চালের ভাত, একবারে সাদা ফুরফুরে ঝরঝরা। দেখতে যে খামো প্লেট চামিচ আনছিলাম, তারপরে ভালো লাগতেছে না, রোদে পড়ছে নে। আজকে সারাদিন কি করতে থাকি দেখতে থাকুন। ভিডিও কিন্তু এখন শেষ না। আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন।